কিন্তু ম্যাক্সিমাম পুরান ঢাকার ওদিকে অথবা হচ্ছে নামা নামা আর কি বুদ্ধিজীবীর ওদিকে ম্যাক্সিমাম পোলাপান যেগুলো হতেছে উল্টাপাল্টা মোটরসাইকেল চালায় তাদেরকে দেখছি এরকম টাইপের জুতা পরে মোটরসাইকেল চালাইতে। সো ওইসব জুতার ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তলা সমান হয়ে গেছে, ঠিক আছে? সো তলা সমান হয়ে গেলে ওইসব জুতা আপনি যদি মাটিতে রাখেন দেখবেন যে পা ছেঁচড়াতে ছেঁচড়াতে সামনে চলে যেতেছে আর কি। এই ভ্যানটা কিন্তু অনেক ভারী। সে যখন ওই কাদা মাখা এরকম রাস্তা উঁচা নিচা রাস্তাতে উঠবে, সে যদি ব্রেক করে অথবা সামনে কিছু দেখে সে থামে যাবে। থামে কি হবে, গাড়িটা আবার পিছন দিকে আসা শুরু করবে। এবং এই জিনিসটার ভিকটিম আমি নিজেও হয়েছিলাম আমি যখন সাইকেল চালাইতাম। এই হোয়াটসঅ্যাপের সবাই কেমন আছেন? এখন হচ্ছে সকাল সকাল নাকি দুপুর বলবো কে জানে, হচ্ছে 11টা সাড়ে 11টার মতো বাজে। মোটরসাইকেলটার ধুলা টুলা হয়েছে অনেক জায়গাতেই এবং পিছে প্রচুর কাদার ঠেলা একদম পিছনের এই যে লোহার যে জয়েন্ট গুলো আছে সেগুলো সাদা হয়ে গেছে। তো ভাবছি যে যাব আমি হয়তো কাল পরশুর মধ্যেই মোহাম্মদপুর যে সার্ভিস সেন্টার আছে ওইখানে গিয়ে কয়েকটা কাজ করা লাগবে। ফার্স্টে তাদেরকে জিজ্ঞেস করা লাগবে যে মাইলেজের কি হইলো। যাই হোক, বাইক স্টার্ট দিই। সেকেন্ডলি যেটা করা লাগবে ওইটা হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা। তারপর আমি তাদেরকে জিজ্ঞাসা করে নিব যে চেঞ্জ করার টাইম হয়েছে নাকি আরো চালানো যাবে। থার্ডলি যে কাজটা করা লাগবে, পুরা বাইকটার একটা ওয়াশ দেওয়া ঠিক মতো, একদম ঘষা মাজা করে, কারণ কাদা টাদা অনেক জায়গাতে লাগছে। অলসো যে পিছনে মনোশক সাসপেনশন ওইখানেও লাগছে। ও রে, বাইরে তো দেখি বৃষ্টি পড়ে, আমি তো খেয়ালই করি নাই। আমি তো দেখি বৃষ্টির মধ্যে ক্যামেরা নিয়ে বের হয়ে গেছি, পড়ে গেলাম তো ঝামেলায়। ও নো, কি করা যায়? মেইন রাস্তা দিয়ে তাহলে আমি যাব না, কারণ মেইন রাস্তাতে কোথাও দাঁড়ানোর সুযোগ কম পাওয়া যাবে, এজন্য ভিতরের রাস্তা দিয়ে যাব। তাহলে চিপা চাপায় বৃষ্টি বেড়ে গেলে দাঁড়ানো যাবে। ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা, যেহেতু ভিডিও করা শুরু করেই দিছি, করতে থাকি, দেখি বৃষ্টি বাড়ে নাকি কমে। তবে ক্যামেরার লেন্স একটু পরপর মোছা লাগবে। যাই হোক, থার্ডলি যে কাজটা করা লাগবে ওইটা হচ্ছে ওয়াশের পরে, আরে রিক্সা রে, ওকে, ওয়াশের পরে চেইন লুবিং জিনিসটা, আরেকটা হচ্ছে টায়ার প্রেশারটা হচ্ছে ঠিক করা লাগবে। অ্যান্ড মোস্ট প্রবাবলি আমার কাছে যেটা মনে হয় টায়ার প্রেশারটা অনেক ডাউন হয়েছে। কারণটা হচ্ছে এতদিন ধরে মোটরসাইকেলটা গ্যারেজে ছিল, কোনো চলে নেই কিছুই না, পড়েছিল প্রায় আধা মাসের মতো। তারপর আমি মোটরসাইকেল চালানো শুরু করছি অ্যান্ড চেইন টেন কিছুই লুক করি না, এই জন্য আমার কাছে মনে হচ্ছে টায়ার প্রেশারটা কমে গেছে। তো টায়ার প্রেশার চেক অ্যান্ড যদি গ্যাস টাস রিফিল করা লাগে ওগুলা করে নিব। তবে ভিতরের রাস্তা দিয়ে যাওয়ার একটা সমস্যা হচ্ছে এই যে রিক্সার পিছে পিছে এখন যাওয়া লাগবে, ফার্স্ট গিয়ারে বাইক চালানো লাগে, এটা হচ্ছে আরেক প্যারা। সেকেন্ড গিয়ারেই উঠা যায় না। আমার মাইলেজ কমবে না তো কি কমবে? কারণ মোটরসাইকেল ঠিকই অনেক শক্তি খরচ করতেছে, কিন্তু স্পিডে যাইতে পারতেছে না, কিলোমিটার বাড়তেছে না। 15 মিনিট 20 মিনিট ধরে আমি জাস্ট 1 কিলোমিটার সামনে আগাবো, কিন্তু মোটরসাইকেল ঠিকই চলতেছে, তেল তো ঠিকই খাইতেছে। এই হচ্ছে মাইলেজ কমার বড় আরেকটা কারণ। বৃষ্টি তো মনে হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, হয়তো ভিডিও অফ করে দেওয়া লাগতে পারে। আর দেখছেন কি অবস্থা, বৃষ্টি আর একটু বাড়লে এই জায়গা হয়ে যাবে একদম কাদা পানি। তারপরে এখানে বাইক চালানো আরো কঠিন হয়ে যায়, তখন অনেকে পিছলে খাওয়া পড়ে। নর্মালি বাইক পিছলা খায় না আপনি যদি আস্তে আস্তে চালান, কিন্তু সমস্যা হচ্ছে পা পিছলা খাওয়া যায়। তো এই জিনিসটা থেকে আমি হালকা পাতলা একটু আলোচনা করব বৃষ্টিতে ভিজতে ভিজতে, যে বৃষ্টিতে আপনার যদি অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি পেতে হয় এরকম রাস্তাতে, কাদামাখা রাস্তাতে, তাহলে আপনার কি করা উচিত? তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমি বলছিলাম, কাদা টাদা দেখলেই জোরে চালানোর কোনো দরকার নেই, আপনি স্লোলি চালাবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার পা যেন পিছলায় না যায়। মোটরসাইকেল ঠিকই আপনি সোজা রাখতে পারবেন, কিন্তু স্লোলি চালানোর জন্য আপনার পা নামানো লাগবে, কিছু করার নাই, কিন্তু পা যেন পিছলায় না যায়। সো এটার জন্য যেটা করতে পারেন, মনে করেন কোনো জায়গাতে শুকনো আছে অথবা শক্ত আছে, ওই জায়গাটাতে আপনি পা রাখবেন, পানির ভিতরে পা ডুবাই দিয়েন না। আরেকটা জিনিস হচ্ছে, আপনার বৃষ্টিতে বের হচ্ছেন, জুতা যেন একটু ভালো হয়। আপনি যদি এমন জুতা পরেন যেটার মনে করেন তলা ক্ষয় হয়ে একদম সমান হয়ে গেছে, অথবা ওই যে বার্মিজ জুতাগুলা, তারপরে কিছু ছাপড়ি রাইডার আছে হচ্ছে হলুদ কালারের সাদা কালারের জুতা পরে, যদিও এগুলো নর্মাল মানুষও পরে, কিন্তু ওগুলো পরে আসলে বাইক চালানো উচিত না। কিন্তু ম্যাক্সিমাম পুরান ঢাকার ওদিকে অথবা হচ্ছে নামা নামা আর কি বুদ্ধিজীবীর ওদিকে ম্যাক্সিমাম পোলাপান যেগুলো হতেছে উল্টাপাল্টা মোটরসাইকেল চালায়, তাদেরকে দেখছি এরকম টাইপের জুতা পরে মোটরসাইকেল চালাইতে। সো ওইসব জুতার ম্যাক্সিমাম সময় দেখা যায় যে তলা সমান হয়ে গেছে, ঠিক আছে? সো তলা সমান হয়ে গেলে ওইসব জুতা আপনি যদি মাটিতে রাখেন দেখবেন যে পা ছেঁচড়াতে ছেঁচড়াতে সামনে চলে যেতেছে আর কি। তো ওগুলা কাদাতে আপনাকে একটু সাপোর্ট দিবে না। এখন জিনিসটা হচ্ছে, আপনি কি কেটস পরে নামবেন কাদার ভিতরে? না, কেটস পরে তো কাদার ভিতরে নামতে পারবে না, কারণ এটা পরে শুকাইতে শুকাইতে আপনার 2-3 দিন লেগে যাবে যদি এটার ভিতরে পানি ঢুকে। সো আপনি তখন কি করতে পারেন, যে শক্ত সোলের কোনো জুতা ওগুলা পরতে পারেন, বাটা, অ্যাপেক্স, আবার হাজারিবাগের যেই জুতার দোকানগুলো আছে। তারপরে অনেক কম দামি জুতাও আছে, তলাগুলো অনেক শক্ত হয়। আবার কিছু জুতা আছে হচ্ছে বেল্ট লাগানো যায়,
পায়ের পিছনে পায়ের উপরে বেল্ট লাগায় পরা যায়, যেমন আমার জুতাটা হইতেছে একদম চামড়ার সলিড, ওইটারও হচ্ছে বেল্ট সিস্টেম আছে, যদিও আমি বেল্ট লাগাই না, বেল্টটা হচ্ছে পায়ের উপরে উঠে রাখি, আমার বেল্ট লাগানোর দরকার পড়ে না। কিন্তু এটা তলা হচ্ছে অনেক শক্ত এবং গ্রিপটা অনেক ভালো, এবং অনেকদিন ধরেই আমি চলতেছি, তলা এখনো ক্ষয় হয় নাই, অনেক ভালো কোয়ালিটির একটা জুতা অ্যাপেক্সের। সো এখন জিনিসটা হচ্ছে যে আপনি ঢাকার এরকম চিপা চাপা রাস্তাতে তো রাইডিং গিয়ার পরে চালাইতে পারবেন না। সো আপনি তো হাইওয়েতে নাই, এখানে আপনাকে স্যান্ডেল ম্যান্ডেল এগুলা জুতা টুতা এগুলা পরাই লাগবে। তারপরও এমন কিছু পরেন যেন কাদার ভিতরে আপনি সাপোর্ট পান। এরপরে থার্ড জিনিসটা হচ্ছে কোনো ভেহিকেলের একদম পিছে পিছে না চলা। এখন জিনিসটা হচ্ছে কাদা মাখা রাস্তা, সবাই স্লোলি চলতেছে, এখন আপনিও কাদার ভিতরে ঠেলতে ঠেলতে সামনের দিকে আগাইতেছেন। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে আচ্ছা এখানে পিছে পিছে চালাইলেও সমস্যা কি, সবাই তো স্লোলি চলতেছে। কিন্তু জিনিসটা হচ্ছে আমি ওই কারণে বলতেছি না যে সামনের কেউ হঠাৎ করে ব্রেক করতে পারে, আমি বলতেছি যেহেতু কাদামাখা রাস্তাতে এরকম উঁচা নিচা ঢালু, একটু আগে যে রাস্তাটা আপনাদেরকে দেখাইলাম, যে রাস্তাতে আমি আসলাম, তো এইখানে যেটা হয় যে আপনি যদি কোনো ভেহিকেলের পিছে থাকেন, এই যে মনে করেন এই ভ্যানটা কিন্তু অনেক ভারী, সে যখন ওই কাদামাখা এরকম রাস্তা উঁচা নিচা রাস্তাতে উঠবে, সে যদি ব্রেক করে অথবা সামনে কিছু দেখে সে থামে যাবে, থামে কি হবে, গাড়িটা আবার পিছন দিকে আসা শুরু করবে। এবং এই জিনিসটার ভিকটিম আমি নিজেও হয়েছিলাম, আমি যখন সাইকেল চালাইতাম। তো আমি একটা হচ্ছে রিক্সার পিছে পিছে যাইতেছি, তো রিক্সার ভিতরে হচ্ছে বস্তা টস্তা অনেক কিছু, এখন রিক্সা হচ্ছে কাদামাখা রাস্তাতে এরকম 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 করতে করতে যাইতেছে, আমি হচ্ছে তার একদম পিছে পিছে যাইতেছি, আমার তো কোনো প্যারা নেই, আমি জাস্ট পা দিয়ে ঠেলে ঠেলে যাইতেছি, আমার তো সাইকেল। কিন্তু রিক্সাটা হঠাৎ করে থেমে গেছে, থেমে যাওয়ার পরে সে ওইটা ধরে রাখতে পারে না, এই ওজনটা পিছে আসা শুরু করছে আর কি। সে তো কাদার ভিতরে তো বোঝা যায় না যে আসলে কোনখানে গভীর কোনখানে উঁচা পানির ভিতরে, সো সে কি পিছে আসা শুরু করছে, পিছে এসে হচ্ছে আমার সাইকেলের উপরে এসে পড়ছে। এন্ড ভাগ্য ভালো আমার সাইকেলের যে স্প্রকেট গুলা আছে ওগুলা টাল হয়ে যায় নাই, স্প্রকেট টাল হয়ে গেলে তো বিশাল ঝামেলা। তো এই একটা জিনিস যে একদম পিছে পিছে না চলা, যদি রাস্তা অনেক উঁচা নিচা এরকম ঢালুমালু হয়, তখন গাড়ি টাড়ি রিক্সা কিন্তু আবার উল্টা পিছে চলে আসে। আর বড় কোনো লরি টরির পিছনে হলে তো অবশ্যই না, এগুলো অটোমেটিক্যালি পিছে আসা শুরু করে। তারপরে নর্মাল যে রাস্তা আছে ওইখানে বাসও হচ্ছে পিছে চলে আসে, এজন্য হচ্ছে ওগুলার পিছু থাকে না। আমার দুইবার একটা জিনিস হয়েছে, সাইকেলের চাকা তো একটু উঁচা মোটর সাইকেলের থেকে, সাইকেলের চাকা একটু বড়, তো সাইকেলের চাকা বাসের পিছে আটকায় গেছে আমার দুইবার। তো বাসের পিছে গিয়ে দাঁড়াইছি আমি, বাস কি করছে হালকা আবার পিছে চলে আসছে, পিছে এসে আমার সাইকেলের চাকার উপর আটকায় গেছে। দুইবার এই জিনিসটা হয়েছে আমার একদম মেইন রোডে জ্যামের ভিতরে। যাই হোক, বৃষ্টির মধ্যে দুর্ঘটনা থেকে বাঁচার আরেকটা জিনিস হচ্ছে টায়ার প্রেসার এবং টায়ারের কোয়ালিটি ঠিক রাখা। তো 4 নম্বর জিনিস হচ্ছে টায়ারের কোয়ালিটি ঠিক রাখবেন। কারণটা হচ্ছে আপনার টায়ার যদি অনেক ক্ষয় হওয়া থাকে, 10-15,000 20,000 কিলোমিটার চালায় ফেলাইছেন, প্রচুর ক্ষয় হয়ে গেছে, তখন যে সমস্যাটা হবে আপনার টায়ার কিন্তু কিছুটা আর কি স্লিপারি হয়ে যাবে, গ্রিপ ধরতে পারবে না। তো অনেকের মনে করেন টায়ার আগে আগে চেঞ্জ করে ফেলে, কিন্তু অনেক মানুষের আছে মনে করেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের কারণে টায়ার চেঞ্জ করতে পারে না। এবং আসলে আমি বাইক বিডির অনেক পোস্টই দেখছি যে মানুষেরা বলতেছে যে আমাকে কি কেউ আপনার স্পেয়ার টায়ার দিতে পারবেন, অথবা আপনার ক্ষয় হয়ে যাওয়া টায়ার আমাকে কি ডোনেট করতে পারবেন, আমি টাকার জন্য কিনতে পারতাছি না, এরকম আমি অনেক পোস্ট দেখছি। তো আসলে সবার জন্য নতুন টায়ার কিনা পসিবল হয় না, কারণ টায়ারের দামটা একটু অনেক বেশি। তো আপনি যেটা করতে পারেন ওইটা হচ্ছে, যেহেতু আপনার টায়ার অনেক ক্ষয় হয়ে গেছে এবং আপনি কারো থেকে হয়তো পাইতেছেন না এটা নেওয়ার জন্য অথবা কিনতে পারতেছেন না, আপনি এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখেন যে আমার টায়ার কিন্তু ভালো না। আপনি কখনোই ওরকম কনফিডেন্স নিয়ে রাস্তায় চললেন না যে আমি ধামধুম ব্রেক করে ফেলতে পারবো। বৃষ্টিতে কাদাতে রাস্তা আরো স্লিপারি হয়ে যায়, তাহলে আপনি কিন্তু কখনোই এরকম কনফিডেন্স রাখেন না। যেমন আমি এই রিক্সাটা পিছিয়ে পিছিয়ে চলতেছি, আমার একটা কনফিডেন্স আছে রিক্সাটা যদি থামে যায় আমি ধাম করে থামে যেতে পারবো। কিন্তু আপনার যদি টায়ারের অবস্থা খুবই খারাপ হয়, তাহলে আপনি কাদা টাদা দেখলেই, ভিজা রাস্তা দেখলেই স্লো করে ফেলান, আগে থেকে স্লো করে ফেলান, দরকার নেই এত তাড়াতাড়ি যাওয়ার। আপনি নিজের জীবনটা হচ্ছে আগে খেয়াল করেন। আর আমি আমার মোটরসাইকেলের টায়ার মোটামুটি নতুন, মাত্র হচ্ছে আমার মোটরসাইকেল 6,800 কিলোমিটার চলছে, কিন্তু তারপর আমি কাদা টাদা রাস্তা দেখলেই স্লো করে ফেলি, জোরে আমি যাই না। কারণ কখন কি হয় ঠিক নাই, যে কোনো সময় থামা লাগতে পারে অথবা যে কোনো সময় লিন হওয়া লাগতে পারে, তখন কিন্তু আমি পিছলাখা একদম সামনে চলে যাব। এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবেন, কখনোই মাথা থেকে এটা বাদ দিয়েন না যে আমার অনেক কনফিডেন্স আছে, আমার ব্রেকিং কনফিডেন্স আছে, আমার ব্রেক করাতে 2 বছর 3 বছর 10 বছর অভ্যাস আছে, আমার এগুলো নিয়ে কোনো প্যারা নাই, এগুলো চিন্তা করেন না। যাই হোক, ভেজা রাস্তাতে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য 5 নাম্বার জিনিসটা আমি বলবো ওইটা হচ্ছে যে 2টা ব্রেকের সামঞ্জস্য রাখা। সেটা হচ্ছে যে ভেজা রাস্তাতে অনেকে কি করে, ব্রেক জোরে চাপ দিয়ে দেয়, ব্রেক জোরে চাপ দিয়ে দিলে আপনার বাইক কিন্তু অনেক স্লিপ খাইতে খাইতে সামনে চলে যাবে। এই জিনিসটা আমার কয়েকবার হয়েছে যে মানুষ দেখছি হঠাৎ করে হচ্ছে ব্রেক জোরে চাপ দিছি, তারপর দেখে যে স্লিপ খাইছে, পিছনের চাকা স্পেশালি অনেক সময় হয়।
তো দুইটা বাইকের দুইটা চাকার সামঞ্জস্য একদম পারফেক্টলি রাখবেন। এক এক মোটরসাইকেলের সামঞ্জস্য এক এক রকম হইতে পারে এবং আপনার নিজে মোটরসাইকেল চালাতে চালাতে ওটা অভ্যাস হয়ে যাওয়ার কথা। সো দুইটা ব্রেকের সামঞ্জস্য শুকনো রাস্তাতে কেমন হয় আর ভেজা রাস্তাতে কেমন হয় এটা একদম ভালো মতো খেয়াল রাখেন। এবং এটা আসলে অনেক প্র্যাকটিসের জিনিস। এটা আমি জাস্ট ভিডিওতে বললেই যে অভ্যাসটা হয়ে যাবে এরকম না, এটা নিজে নিজে প্র্যাকটিস করা লাগবে। শুকনো রাস্তায় করবেন, ভেজা রাস্তায় করবেন, বারবার। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করি। হয়তো আরো অনেক পয়েন্টস আছে ইম্পর্টেন্ট ভেজা রাস্তাতে নিরাপদে চলার জন্য। আপনাদের কোনো নিজস্ব সাজেশন থাকলে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা এখানে শেষ করে, আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও। ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম, ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। গ্রাফিকগুলো দেখতে সুন্দরই লাগতেছে একদম এখান থেকে ওই পর্যন্ত। যাই হোক, নেক্সট ওয়ান। সবাই ভালো থাকেন, টাটা।